আসলে শীত থেকে আমাদের প্রোটেকশন নেওয়া সবারই দরকার। যে শীত কিন্তু আমাদের যে একটা বিশাল স্বাস্থ্য ব্যবস্থার বিশাল একটা হুমকি তা কিন্তু না। শীত সব দেশেই পড়ে, শীতের দেশে তো আরও বেশি শীত পড়ে। সেই শীতের মধ্যে কিন্তু বাচ্চা কাচ্চারা সব খালি গায়ে দৌড়াদৌড়ি করে, ঝাপাঝাপি করে, পানিতে সাঁতার কাটে, ওদের কিন্তু কোনো কিছুই হয় না। আমরা যেমন বলছি আজকে ঠান্ডা হয়েছে, আরে গোসলের দরকার নেই, সাঁতারের দরকার নেই, যাবা না ঘরের বাইরে, এটা কিন্তু না। আসলে কোল্ডে যাদের অ্যালার্জি থাকে তাদেরই কিন্তু অ্যালার্জি হয়, তাদেরই কিন্তু সর্দি কাশি লাগে। তা আমার আগে বুঝে নিতে হবে যে আসলে কোল্ড অ্যালার্জি আছে কি না আমার নিজের অথবা বাচ্চার। কোল্ড অ্যালার্জি যদি থাকে তো কোল্ডে না যেতে দেওয়াই ভালো। আর একটু রোদে থাকা উচিত, রোদে অনেক ভিটামিন ডি আছে। আমাদের সমগ্র জনতারই দেখা যায় যে জনগণের মাঝে ভিটামিন ডির প্রচুর অভাব, কাজে একটু রোদে রাখতে হবে। অনেকে বাচ্চার গায়ে তেল মালিশ করে, তেল মালিশের কোনো দরকার নাই, কারণ এই তেল মালিশ করলে গা থেকে কী বলে যে লোমকূপ থাকে ওর থেকে যে গ্ল্যান্ডগুলো থাকে ওগুলো বন্ধ হয়ে যায়, পরে তার জন্য আবার কমপ্লিকেশন দেখা যায়। তো কাজেই বাচ্চার আমার যেমন ঠান্ডা লাগে বাচ্চারও কিন্তু তেমনি ঠান্ডা লাগে, কাজে ঠান্ডা প্রোটেকশনের জন্য যতটুকুন মানে বাচ্চাকে কাপড় চোপড় পরিয়ে রাখা দরকার ততটুকুন কাপড় চোপড় পরাতে হবে। আর গর্ভবতী মারাও ওই রকমই, গর্ভবতী মায়েরা তো আসলে আমরা বলি যে নর্মালি যেমন সবাই চলাফেরা করে তারাও তেমনি চলাফেরা কাজকর্ম সবই করতে পারে। তাদের শুধু দরকার যেটা যে একটু অতিরিক্ত বিশ্রাম নেওয়া, দুপুরে 2 ঘন্টা ঘুমানো, রাতে 8 ঘন্টা ঘুমানো, একটু খাবার দাবার সবাই যা খায় তার চেয়ে একটু বেশি এবং ভালো খেতে দেওয়া, একটু ভালো জিনিস চিন্তা করা, একটু বই পড়া, টেলিভিশন দেখা, গান শোনা, মনে শান্তি থাকা, মানে সুস্থ মন, সুস্থ শরীর, তার সঙ্গে সুস্থ খাবার এবং একটু বিশ্রাম, এগুলো মায়ের জন্য দরকার। এবং সময় মতো ডাক্তারের কাছে চেক আপ করানো, পরিবারের সবাইকে সচেতন হওয়া যে আমার বাসায় একটা গর্ভবতী মহিলা আছে, একটা নতুন বাচ্চা হবে, সেই বাচ্চাটাকে যত্ন কীভাবে নিবে অথবা পরিচর্যা করবে, এই নিয়ে পরিবারেরও সবার একটা প্রিপারেশন থাকাও দরকার।